কোনো এক ভাগ্যবতী আপুর স্বামীর কথা বিয়ের পরদিন পাশের ঘর থেকে শুনতে পাই, মা গো, আমার বউ আমার অর্ধাঙ্গিনী আর তুমি আমার গর্ভধারিণী। তুমি আমাকে দুনিয়াতে এনেছো আর আমার বউ আমার বৃদ্ধ বয়সের একমাত্র সঙ্গী। মা গো, তুমি আমার বউকে কষ্ট দিও না, কারণ ও যদি কষ্ট পায় তাহলে আমি নিজে কষ্ট পাই। তুমি কি চাও তোমার সন্তান কষ্টে থাকুক? সবচাইতে বেয়াদব নারী কে জানেন? যেই নারী স্বামীরটা খায়, স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে। টাকা আর সম্পত্তি, এই দুইটা জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, সময় কিন্তু রাজাকেও ফকির বানায়, আবার ফকিরকেও রাজা বানায়। অন্যের দোষ হলে বলবে পাপের ফল, আর যদি নিজে দোষ করে তাহলে বলবে ভাগ্যের পরিহাস। আসলে মানুষ নিজের দোষের বেলায় অন্ধ, আর অন্য কারো দোষ খোঁজার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। একটা মজার ব্যাপার কি জানেন? মানুষ যখন বড়লোক হয় তখন সে ভুলে যায় যে সেও কোনো একদিন গরিব ছিল। টিচার হলে ভুলে যায় যে সে কোনো একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি শাশুড়িরাও ছেলে বিয়ে করানোর পর ভুলে যায় যে সেও কোনো একদিন কারো না কারো বৌমা ছিল। কি আজব দুনিয়া! যখন কেউ হাঁটতে পারে না তখন কেউ পড়ে যেতে দেয় না, আবার যখন কেউ হাঁটতে শিখে যায় তখন কেউ আর দাঁড়াতে দেয় না। আর এটাই কঠিন সত্য। ছোট্ট বাচ্চা, ওদের বয়সটা ছিল কাগজের প্লেন বানিয়ে খেলার মতন, কিন্তু বাস্তবতার কি নির্মম পরিহাস দেখুন। সত্যিকারের প্লেন এসে ওদের জীবনটাই উড়িয়ে দিয়ে গেল। স্বামী থাকতে তাকে গুরুত্ব দিচ্ছ না, স্বামীর মূল্য কতটা সেটাও বুঝতেছো না, তাহলে একটা ডিভোর্সি কিংবা বিধবা মেয়ের কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে যে একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীর গুরুত্ব ঠিক কতটা। শাশুড়ি আমার মুখে প্রায় একটা কথা শুনি, আমার পোলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। বুঝলাম না কিছু, আমার মাইকে আমারে কষ্ট করে পালে নাই, নাকি আমারে টুকাই আনছে, নাকি আমার অনলাইনে অর্ডার দিছে আর ডেলিভারি ম্যান এসে আমার বাসায় দিয়ে গেছে? কোনটা? আয়না মুছে কি লাভ যদি চোখে থাকে ময়লা? ওই যে একটা কথা আছে না, অল্পতে পেয়ে গেলে মানুষ হীরাকেও ভাবে কয়লা, আর এটাই সত্য। শাড়ির আসলে যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ, কারণ শাড়ি খুললে ইজ্জত যাইবো আর না খুললে জীবন যাইবো। ঠিক তেমনি আমাগো আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। যে দরজা তোমাকে ক্ষত বিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো। হোক না বাহিরের দৃশ্য অনেক বেশি সুন্দর কিংবা বাহিরের মানুষগুলো অনেক বেশি আপন, কিছু ভালো জিনিস ভালোর জন্যই ছেড়ে দিতে হয়। শ্বশুর বাড়িতে চেয়ারম্যান হচ্ছে আমার ননদিনী, এমপি আমার শাশুড়ি, চেয়ারম্যান আমার শ্বশুর, মেম্বার আমার দেবর, আর বিচারপতি সে তো আমার অবলা বজ্জাত স্বামী, আর আমি তো ভেসে আসা আসামি। জীবনে আর যাই কিছু করেন না কেন, কখনো বাপের বাড়ির মানুষের কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, এক চাঁদে দুনিয়া আলো। আপনার স্বামী আছে বিধায় আপনার পৃথিবীতে অন্যরকম একটা সম্মান আছে, আর আপনার স্বামী যদি আপনার সাথে না থাকে তাহলে পুরো পৃথিবী কি, আপনার বাবার বাড়ির মানুষ আপনাকে দুয়ানার সম্মান করবে না।